আইপিএল এর ১৩তম আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স মঙ্গলবার রাতের ফাইনালে তারা দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে ৫ উইকেটে। এ নিয়ে পরপর দুবার এবং মোট ৫ বার মুম্বাই আইপিএল ট্রফি ঘরে তুলল। দিল্লি আইপিএলে খেলছে প্রথম আসর থেকে। নামের দ্বিতীয় অংশে আগে ছিল ডেয়ার ডেভিলস, ডাকাবুকো, এখন ক্যাপিটালস বা শীর্ষ দল বা চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও তাদের ছিল এই আসরে ফাইনালে ওঠায়। তবে টসে জিতে ব্যাটিং এ নেমে শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। প্রথম বলেই আউট ইনফর্ম ব্যাটসম্যান মার্কাস স্টয়নিস। সেই চাপ থেকে আর বেরোতে পারেনি দিল্লি। স্টয়নিসের ঘাতক মুম্বাই বোলার ট্রেন্ট বোল্ট নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় ওভারে আবারও সাফল্য পান। প্যাভিলিয়নে ফেরান আজিঙ্কা রাহানেকে। তখন তার রান মাত্র ২। ফর্মে থাকা আরেক ওপেনার শিখর ধাওয়ানও বড় কিছু করতে পারেননি। ব্যক্তিগত ১৫ ও দলীয় ২২ রানে জয়ন্ত যাদবের শিকার হন তিনি। কোণঠাসা দিল্লিকে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও ঋষভ পান্ত জুটি পথে ফেরান। চতুর্থ উইকেটে তারা ৯৬ রান যোগ করে দিল্লিকে নিয়ে যান ভালো অবস্থানে। পান্ত বিদায় নেন ৩৮ বলে ৫৬ রানে। আইয়ারের ব্যাট চলে ইনিংসের শেষ বল পর্যন্ত। তার ৫০ বলে অপরাজিত ৬৫ দিল্লিকে দেয় ৭ উইকেটে ১৫৬ রানের মূলধন। মুম্বাইয়ের বোল্ট ৩ আর কুলটার নাইল নেন ২ উইকেট। আইপিএলে যে ৪ বার চ্যাম্পিয়ন মুম্বাই, তার প্রতিবারই প্রতিপক্ষকে লক্ষ্য দিয়েছে তারা। তবে ২০১০ সালের ফাইনালে চেন্নাইয়ের কাছে ট্রফি হাতছাড়া হয়েছিল রান তাড়া করতে গিয়ে। এবার আর সে ভুল হয়নি। অধিনায়ক রোহিত শর্মা ও ডিককের কল্যাণে ইতিবাচক শুরু পায় মুম্বাই। নিজের ২০ রানে ফেরেন ডিকক। তবে রানের গতি কমেনি মুম্বাইয়ের। পাওয়ার প্লেতে যোগ হয় ৬১ রান। এক প্রান্তে দাঁড়িয়ে ডিকক ও সূর্যকুমারের বিদায় দেখলেও স্বভাবসুলভ ব্যাটিং করে যান রোহিত শর্মা। ব্যক্তিগত ৬৮ রানে রোহিত আউট হন। তবে ৩৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ঈশান কিষান। ২০১৩, ১৫, ১৭, ১৯ এবং ২০ সব মিলিয়ে মোট ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। খায়রুজ্জামান, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।